তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওরা ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওরা ধুরা। তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরাই গো, লাগে ওরা ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওরা ধুরা। বাংলা চলচ্চিত্রে যিনি রেকর্ড গড়েন এবং রেকর্ড ভাঙেন তিনি হচ্ছেন আমাদের সুপারস্টার, গ্লোবাল স্টার, মেগা স্টার শাকিব খান। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ডিয়ার সাকিবিয়ান্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ, ঘুম থেকে উঠেই একটা আপডেট নিয়ে চলে আসলাম। সেই আপডেটটি হচ্ছে সাউথের অ্যাক্টর, স্টাইলিশ অ্যাক্টর যাকে বলা হয়, আল্লু অর্জুন এবং মহেশ বাবু, যারা অনেকটাই জনপ্রিয় ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেগা স্টার, গ্লোবাল স্টার শাকিব খান তাদেরকেও পিছনে ফেলে দিয়েছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কোনো বিষয় না, কেননা এটাই সত্য। সাউথের সুপারস্টার, সাউথের অ্যাক্টর আল্লু অর্জুন, ঠিক উনি কিন্তু অনেক পরিচিত এবং অনেক ফেমাস। তার পুষ্পা দিয়ে, ডিজে মুভি দিয়ে সবাই কিন্তু আল্লু অর্জুনকে পছন্দ করেন এবং আল্লু অর্জুনের একটা ক্রেজ কিন্তু আছে। ঠিক যদি আমরা বলতে চাই যে আল্লু অর্জুনকেও আমাদের মেগাস্টার পিছনে ফেলে দিয়েছে, একদমই ভুল হবে না। কেননা পিছনে ফেলার বা রেকর্ড গড়ার কিন্তু অনেকগুলো সেক্টর আছে, ওয়ে আছে। যেহেতু গত 1 মাস আগে আমাদের মেগাস্টার শাকিব খানের তুফান মুভি প্রথম গানটি রিলিজ হয়েছিল, লাগে উড়া ধুরা। এই গানটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা ভালো সাড়া ফেলে দিয়েছিল এবং বিশেষ করে চরকি একটা চ্যানেলে, খুব ছোট একটা চ্যানেল, এই চ্যানেলে কিন্তু 71 মিলিয়ন ভিউজ হয়েছে 1 মাসে। বিশাল বিশাল এক অর্জন শাকিব খানের জন্য। অপরদিকে যদি আমরা দেখতে পাই আল্লু অর্জুনের যে গত 1 মাস আগে একটা গান রিলিজ হয়েছিল, পুষ্পা 2 এর একটা গান আনগারো, এটি কিন্তু টি সিরিজে বিশাল এক চ্যানেলে রিলিজ হয়েছিল। তবে এই চ্যানেল থেকে এটা অর্জন করতে পেরেছে 1 মাসে 60 মিলিয়ন ভিউজ, তার মানে 60 মিলিয়ন ভিউজ অর্জন করতে পেরেছে। তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের কিং খান এই দিক থেকে এগিয়ে আছেন। তার মানে 60 মিলিয়ন ভিউজ, আর কোথায় আমাদের শাকিব খানের 1 মাসে একটা গান, ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে, চরকি চ্যানেলে, ঠিক ওই জায়গা থেকে 71 মিলিয়ন ভিউজ পেয়েছেন। তার মানে বুঝতে পারছেন শাকিব খান কিন্তু এখন আর ন্যাশনাল লেভেলে খেলছে না, এখন কিভাবে খেলছে? ইন্টারন্যাশনালি খেলছে। যদি আমরা মহেশবাবুর দিকে যাই তখন আমরা দেখতে পাই মহেশবাবু কিন্তু অনেকটা জনপ্রিয় এবং অনেকটা খ্যাতি অর্জন করেছেন এবং ওনার মুভি কিন্তু সবাই পছন্দ করেন। সাউথের এবং বলিউডের সবাই কিন্তু আমরা পছন্দ করি। কিন্তু ব্যাপার হচ্ছে এই মহেশ বাবুর যে একটি গান, বিখ্যাত একটি গান জাংশন লো, এটাও কিন্তু টি সিরিজের রিলিজ দেওয়া হয়েছিল, তবে এখন না, 9 ইয়ার্স এগো, 9 বছর আগে এটা রিলিজ দেওয়া হয়েছিল। আর সেই ক্ষেত্রে এটা ভিউজ পেয়েছে 59 মিলিয়ন ভিউজ, তার মানে 59 মিলিয়ন ভিউজ এটা অর্জন করতে পেরেছে। তার মানে এমন অনেক গান রয়েছে মহেশ বাবুর যেগুলো শাকিব খানের গান থেকে অনেক অনেক পিছিয়ে রয়েছে। সো এই দিক থেকে কিন্তু আমরা বলতে পারি আল্লু অর্জুন এবং মহেশ বাবুকে কিন্তু আমাদের মেগাস্টার, গ্লোবাল স্টার শাকিব খান কিন্তু পেছনে ফেলে দিয়েছেন। হ্যাঁ, অবাক করার কিছু নেই। কোনো একদিন হয়তো এই সময়টা আসবে যে বলিউড, সাউথ, তামিল, তেলেগু এই সব ধরনের ইন্ডাস্ট্রি কিন্তু শাকিব খানকে নিয়ে একটা ভালো পজিটিভ রেসপন্স দিবে এবং আমরা সেটার জন্য ওয়েট করছি। খুব বেশি দূর না, যে মানুষটা এত পরিশ্রম করার মাধ্যমে এত বাধা বিপত্তি পার হয়ে এ পর্যন্ত যেতে পেরেছে। ওনার স্বপ্ন 100 কোটি কোটায়, এখন এই 100 কোটি কোটা থেকে ওনার স্বপ্ন চলে গিয়েছে 1000 কোটিতে। সেটাও সম্ভব, কেননা যারা স্বপ্ন দেখতে পারেন তার স্বপ্নের জন্য কাজ করতে পারেন এবং তারা স্বপ্ন পূরণও করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের আপডেট, কেননা আজকে এই জিনিসটা দেখা আমার অনেক ভালো লেগেছে যে আমাদের বাংলাদেশে একজন অ্যাক্টর কত চমৎকার ভাবে সবাইকে ছাপিয়ে যাচ্ছেন। এবং আপনারা রিসেন্টলি দেখতে পাবেন যে আমাদের বাংলাদেশের যে মাল্টিপ্লেক্সগুলোর, এই মাল্টিপ্লেক্সের রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছেন, অনেক রেকর্ড ভেঙে দিয়েছেন এই তুফান, শাকিব খানের তুফান মুভিটা। তার মানে বুঝতে পারছেন শাকিব খান কোনো অংশে পিছিয়ে নয়। যদি আমরা বলতে চাই ভারতে বলিউডের বাদশাহ কিং খান শাহরুখ খান, তবে আমরা বলতে পারি ঢালিউডের বাদশাহ কিং খান শাকিব খান। নিঃসন্দেহে এই উনার মতো এত ক্রেজ ধরে রাখতে পারেনি কেউ, কোনো নায়কই পারেনি। একটুখানি অপেক্ষা করতে হবে।
আরো অনেক চমক দেখতে পাবো আমরা শাকিব খানের কাছ থেকে, কেননা ওনাকে দিয়ে আরো কিন্তু অনেকগুলো প্যান ইন্ডিয়ান মুভি করা হবে। সামনে চলে আসতেছে দরদ, ফাটিয়ে দিবে। সেই ক্ষেত্রে আমরা গর্ব করতে পারবো, ইয়েস, দিস ইজ আওয়ার মেগাস্টার, হি ইজ আওয়ার সুপারস্টার, হি ইজ আওয়ার মেগাস্টার কিং খান, শাকিব খান। গত বছর যে একটি মুভি বাংলাদেশে প্রিয়তমা রিলিজ হয়েছিল, ঠিক সেটি কিন্তু ইন্ডাস্ট্রি হিট হয়েছিল। তবে একটুখানি ওয়েট করতে হবে। প্রথমেই বলেছিলাম, বাংলা চলচ্চিত্রের রেকর্ড গড়েন যিনি, আবার তিনি তার রেকর্ড ভাঙেন, তিনি হচ্ছেন আমাদের শাকিব খান, যিনি তার নিজের রেকর্ড ভাঙতে যাচ্ছেন। প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট, 42 কোটি 43 কোটি টাকার মতো ইনকাম করেছিল ওভারঅল। ঠিক সেই ক্ষেত্রে তুফান কিন্তু পিছিয়ে নেই, আর একটা দিন চলে গেলেই আমরা দেখতে পাবো ভিন্ন চিত্র। সেজন্য ওয়েট করতে হবে, কেননা এই তুফান মুভি কিন্তু ইন্ডাস্ট্রি হিটের পথে আছে। সো এখনো কিন্তু কলকাতায় চলছে, গতকাল কলকাতা রিলিজ হয়েছিল, তার মানে অনেকদিন চলবে সেখানে, এবং ইন্টারন্যাশনালি কিন্তু এখন এটা দাপি বাড়াচ্ছে, অনেক সময় আছে, এটা ক্রেজ এখনো কমেনি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শাকিব খান সাউথের বলিউডের নায়ক, সাউথের বলিউডের নায়ক থেকে কোনো অংশেই কম নয়, বরং এগিয়ে যাচ্ছেন তাদের থেকেও অনেক বেশি।